হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা অফবিট লোকেশনের সন্ধান নিয়ে। আজকের জার্নি স্টার্ট হলো শিয়ালদার সাউথ ডিভিশন থেকে। এবারের জার্নির সারথি সকাল 7:14 নামখানা লোকাল। ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো ছাড়াও আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। নামখানাগামী সকল লোকালই কিন্তু লক্ষ্মীকান্তপুরে এসে বেশ কিছুক্ষণ হল্ট নেয়। এই সময় চাইলে কিন্তু টেস্ট করে নেওয়া যায় লক্ষ্মীকান্তপুরের স্পেশাল পেটাই পরোটা। এখানেই সকালে টিফিনটা করে চললাম নামখানার দিকে। তো চলে এসেছি এখন নামখানা। তো আমরা যাচ্ছি একটা ভার্জিন বিচে, যেটা অনেক দিন ধরে লোকের আনএক্সপ্লোর, তবে আস্তে আস্তে জিনিসটা উঠছে। এবারের গন্তব্য লালগঞ্জ কালিস্তান সি বিচ। এটা কিন্তু মৌসুনি, বকখালি বা হেনরি আইল্যান্ডের মতন সত্যি এতটা পপুলার আইল্যান্ড নয়। এখানে আসার জন্য স্টেশন থেকে বেরিয়ে একটু মেন রোডের কাছে হেঁটে এসে পাবলিক ট্রান্সপোর্ট অথবা অটো বা টোটো রিজার্ভ করেও চলে আসতে পারো ভোরের আলো হোমস্টেতে। এখানে আসতে হলে প্রথমে কিন্তু স্টেশন থেকে আসতে হবে 10 মাইলের মোড়, আর সেই 10 মাইলের মোড়েরই বাঁদিক দিয়ে ঢুকে যাচ্ছে এই হোমস্টেতে। আর ভাড়ার কথায় আসলে টোটো রিজার্ভ করে আসতে ভাড়া পড়েছিল 250 টাকা স্টেশন থেকে হোমস্টে অবধি। নেক্সট ডে আমরা কিন্তু ফেরার সময় লোকাল ট্রান্সপোর্টই ব্যবহার করি। আমাদের হোমস্টে থেকে এই 10 মাইলের মোড় আসতে লেগেছিল পার হেড 15 টাকা, এবং 10 মাইলের মোড় থেকে স্টেশন অবধি একটা পাবলিক বাসে আসতে লেগেছিল 15 টাকা পার হেড। এক্ষেত্রে খরচ অনেকটা কম। পৌঁছালাম ভোরের আলো হোমস্টেতে। এই প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটা হোমস্টে, তাই না আছে কোনো এসির ব্যবস্থা আর না আছে কোনো অ্যাটাচ বাথরুমওয়ালা রুম। অফবিট লোকেশন আর গ্রাম্য পরিবেশ। আপনারাও ভিজিটে আসেন। ভিজিটে আসলে এনাদের ব্যবসা বাড়বে, আর ব্যবসা বাড়লে তবেই একটা একটা করে কিন্তু আধুনিক টেকনোলজি এই হোমস্টেতে আসবে। এবারে দেখাই আমাদের রুমটা। একদিকে সিঙ্গেল আর একদিকে ডাবল বেড, আর একদিকে ওয়াল হ্যাঙ্গিং ফ্যান আর একটা টেবিল ফ্যান দিয়ে একটা ছোট্ট অ্যাকোমোডেশন। অবশ্য এখানে এর থেকে বেশি কিছু আশাও করা উচিত নয়। এখানে আসা গেস্টদের বসে খাওয়ার জায়গা এটা, আর খাওয়ার জায়গার ঠিক পাশেই ডান দিকে ওনাদের নিজস্ব রান্নাঘর, আর রান্নাঘরের পরেই রয়েছে দুটো কমন বাথরুম। আসার পর একটু রেস্ট নিয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘুরে দেখতে, আর স্পেশালি ওদের নতুন কনস্ট্রাকশন সাইটটাও ঘুরে। হোমস্টের সামনেই রয়েছে এরকম পাড় বাঁধানো খাঁড়ি উপত্যকা। খ্যাবলা জাল ছুঁড়ে জেলেদের মাছ ধরার দৃশ্যও চোখে পড়ল। এই সামুদ্রিক খাঁড়িগুলো ভাটার সময় একরকম, আর জোয়ারের সময় সামুদ্রিক জল ঢুকে আরেক রকমের রূপ নেয়। এটা কিন্তু ভোরের আলো হোমস্টের আরেকটা প্রপার্টি। আর এই কাজ শেষ হলে ওরা কিন্তু আরো বেশ কিছু লোকের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে নিতে পারবে নতুন হোমস্টেতে। সেদিনের এই ঝোড়ো আবহাওয়া কিন্তু আমাদের একটা অ্যাডভেঞ্চারাস ফিল তৈরি করেছিল এই আনএক্সপ্লোর জায়গাকে এক্সপ্লোর করতে। মুষলধারে টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জন্য সেদিনের বাকি টাইমটা কাটলো হোমস্টেতেই আড্ডা মেরে, আর টাইম টু টাইম ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার এনজয় করে। পরের দিন সকাল ফ্রেশ হয়ে টিফিন সেরে বোট রাইডে যাওয়ার আগে এখানের কর্ণধারের সাথে একটু কথা বলে নিলাম। তো আজকে আমরা রয়েছি লালগঞ্জ কালিস্তান সি বিচ, আর এটা ভোরের আলো হোমস্টে। তো এই জায়গাটা কেমন, আসুন আমাদের এখানের কর্ণধারের সাথে কথা বলে নি। নমস্কার। নমস্কার দাদা, তোমার নাম? আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, তো
তোমাদের এই হোমস্টেটার ফেসিলিটি কি, মানে লোকের অ্যাট্রাকশন কেন, মানে এখানে কেন আসছে? দেখুন এখানে অ্যাকচুয়াল একটা অফবিট জায়গা এটা এক এখানে যে বোটিং গুলো রয়েছে, 3টে সাইড বোটিং রয়েছে, আমাদের প্যাকেজের মধ্যে একটা বোটিং রয়েছে। আচ্ছা আমি পরে তার ডিটেলসটা বলছি। 3টে সাইড যে বোটিংটা রয়েছে সেটাকে সুন্দরবনের একটা অ্যাট্রাকশন এখানে পেতে পারেন, সেই কারণে মানুষ এখানে আসে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে আসবে কি করে, লোকে আসবে কি করে এখানে? এখানে যদি আমি স্টেশন রুট বলি, হ্যাঁ শিয়ালদা থেকে নামখানা আমি ট্রেন আসে, ওই ট্রেনে এসে নামখানা স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো, অটো, প্রাইভেট কার যাদেরকেই বলবেন যে লয়ালগঞ্জ সি বিচ ভোরের আলো হোমস্টে যাবো বললে, লালগঞ্জ সি বিচ। হ্যাঁ লয়ালগঞ্জ সি বিচ ভোরের আলো হোমস্টে বললে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি আরো হোমস্টে রয়েছে? দেখুন এখানে আপাতত আমরা নতুন, এরপরে নিশ্চয়ই আর কিছু হোমস্টে হচ্ছে, এবছর হয়তো সিজন অনুযায়ী চালু হতে পারে। আচ্ছা আমাদের একটা অফবিট সাইডে একটা হচ্ছে, যেটা একবারে রিভার সাইডের উপরেই হচ্ছে। হ্যাঁ, আমি ঘুরে এসেছি, দাদাদের নতুন যে কনস্ট্রাকশন চলছে আমি ঘুরে এসেছি, ওকে, আমি ভিডিওতে দেখাবো অবশ্যই। আর একদম। এখানে লোকে কিসের জন্য আসবে, যদি অন্য কোনো হোমস্টেও থাকে তো তোমাদের এখানে স্পেশালিটি কি? এখানে আমাদের স্পেশালিটি একটা হয়েছে যে এখানে আমাদের থাকা, খাওয়া এবং আমাদের প্যাকেজের মধ্যে বোটিং রয়েছে। আচ্ছা, বোটিং বোটিং রয়েছে, এটা প্যাকেজের মধ্যেই রয়েছে এবং প্যাকেজটা টোটালি যথেষ্ট কমে আমি মনে করি। আমাদের অনেক কি হবে বলতে পারছি না, 1050 টাকায় থাকা, খাওয়া এবং ঘোরা নিয়ে টোটাল পার ডে পার হেড 1050 টাকা করে পড়বে। সেই হিসাবে মানুষ এখানে আসবে আমার মনে হচ্ছে। আচ্ছা গুড। আর এখানে এমনি কখন টাইমিং কিরকম, বা বোটিং এর টাইমও কিরকম, আর ঢোকার আর বেরোনোর টাইমিং কিরকম? দেখুন ঢোকা বেরোনোর টাইম সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা ঢোকা বেরোনোর টাইম। বোটিং টাইমটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে বোটিংটা হয়, জোয়ার ভাটার উপরে কেমন জোয়ার আসবে তার উপরে নির্ভর করে বোটিংটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এদের এখানে বোটিং এরা একটা দিচ্ছে, কিন্তু টাইমিংটা এখনো বলা আর কি বলা যাচ্ছে না, কারণ ওটা জোয়ার ভাটার উপর ডিপেন্ড করবে। তো আমরা যাচ্ছি আরেকটা কোশ্চেন। আচ্ছা দাদা, অনেকে না আনম্যারিড কাপলে ঘুরতে আসতে চায় বন্ধু বান্ধবী মিলে, তো আপনাদের এখানে কি সেইটা অ্যালাউবেল, মানে অ্যালাউ করে না? অবশ্যই অ্যালাউবল, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আইডেন্টি কার্ড এবং ম্যাচুরিটি বয়স মাস্ট বি থাকতে হবে, তবে অ্যালাউ হবে। আচ্ছা, দাদার সাথে কথা বলে ভালো লাগলো। একটা সত্যি আনএক্সপ্লোর একটা জায়গা, সবে উঠছে জায়গাটা, আপনারাও আসুন অবশ্যই। আর ভোরের আলো হোমস্টে সত্যি একটা অনবদ্য। আমরা কালকে এসেছি প্রচন্ড বৃষ্টির মধ্যে, তাও দাদা প্রমিস করেছিল আমাদের বোটিং রাইড করাবে, তাও ভগবানের আশীর্বাদ আর দাদা যথেষ্ট ইয়ে করেছে, তো সেই হিসেবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বোট রাইড করেছি। আমাদের টোটাল ভিডিওতে কিন্তু থাকছে, দেখবেন অবশ্যই। আর দাদা, আমাদের চ্যানেল দিয়ে আসলে কি কিছু অন্তত ইয়ে করা যায়? অবশ্যই চ্যানেলের নাম বলবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই কমে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে আসবেন, দাদার সাথে কথা বলবেন। অবশ্যই একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব তাড়াতাড়ি চলে আসুন। আর আরেকটা লাস্ট একটা, আচ্ছা এখানে কি কোনো পার্টিকুলার কোনো সিজন আছে যে এই সময় লোকে ঘুরতে আসে, বা এরকম কি কিছু বলা যায়? না অ্যাকচুয়াল পার্টিকুলার বেশি ভিড়টা হয় অ্যাকচুয়াল শীত সিজনটায়, সেটা হচ্ছে যে আমাদের এই দুর্গাপুজোর পর থেকে শুরু হয়ে যায়, ওই সিজনটা থেকে 4 মাস 5 মাস একটু ভিড়টা বেশি হয়। এমনি রেগুলার 12 মাস কম বেশি চলে, অসুবিধা নেই, কিন্তু সিজনটা বেশি চাপ হয়, মানুষের ভিড় হয় বেশি অ্যাকচুয়াল দুর্গাপুজোর পর থেকে মার্চ পর্যন্ত। আচ্ছা, আর তোমাদের এখানে হোমের অ্যাকোমোডেশন কিরকম আছে, মানে কতজন আসলে মানে তোমরা ইয়ে করতে পারবে? আচ্ছা এখন আপাতত আমাদের 20 থেকে 22 জনের কোয়ালিটি রয়েছে, এখানে 6টা রুম রয়েছে, 20 থেকে 22 জনের কোয়ালিটি রয়েছে। এছাড়াও আমাদের কিন্তু এছাড়া কোয়ালিটি রয়েছে যেগুলো আমাদের পাশে হোমস্টে হচ্ছে, সেই হোমস্টে হচ্ছে প্রায় 40-45 জনের হোমস্টে হচ্ছে একটা, আচ্ছা ওটা হয়ে গেলে প্রায় 60-70 জনের কোয়ালিটি আপাতত হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। এবারে আসা যাক এই ট্রিপের স্পেশাল অ্যাট্রাকশনের কথায়। আর এটা ছিল এই হোমস্টের প্যাকেজের সবথেকে মেন অ্যাট্রাকশন। এই ম্যানগ্রোভের জঙ্গল বোটে করে ঘোরার অভিজ্ঞতাই আলাদা। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের নিয়ে গেল সেই ভার্জিন আনএক্সপ্লোরড সি বিচে।
এই হলো সেই লালগঞ্জ কালিস্তান সি বিচ। এইরকম শুনশান বিচের মজা কিন্তু সত্যি কোনো বকখালি, মৌসুনী বা হেনরি আইল্যান্ড আপনাদেরকে দিতে পারবে না। এটার জন্য এখানে আসতেই হবে। এমনই সুন্দরভাবে নৌকা কিন্তু আপনাদেরকে ম্যানগ্রোভ সাফারি করিয়ে এই বিচে এসে নামাবে। এই শান্ত নিরিবিলি পরিবেশের সাথে অনেকটা টাইম কাটিয়ে আর এই বিচকে যতটা পারা যায় এক্সপ্লোর করে আবার কিন্তু ফিরে আসতে হবে আপনাদের সেই নৌকাতেই। এই নৌকা করেই আবার ফিরে যেতে হবে আমাদের হোমস্টেতে। সত্যি এই বিচে মানুষের পা খুব কমই পড়েছে। এই সারি সারি পাখির ঝাঁক একরকম ভাবে তারই প্রমাণ দিচ্ছে। সত্যি এই বিচের মজা অন্য কোথাও পাবেন না। পুরো আনএক্সপ্লোর ভার্জিন সি বিচ। এবারে শুরু হলো আবার আমাদের ব্যস্তময় জীবনে ফিরে যাওয়ার পালা। ফেরার সময় নামখানা থেকে আমরা ধরেছিলাম 12:28 নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল। এই ট্রেনটাই কিন্তু লক্ষ্মীকান্তপুরে বেশ কিছুক্ষণ হল্ট নিয়ে হয়ে যায় লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল। তো এই একই ট্রেনে আমরা চলে আসলাম শিয়ালদা। আবার ফিরে আসলাম কর্মব্যস্ত জীবনে সবুজের এই সমারোহ ছেড়ে। আর এই টোটাল জার্নির কস্টিং এর হিসেব করতে হলে খুবই কম, পার হেড 1200 থেকে 1500-র মধ্যে কিন্তু এই পুরো আনএক্সপ্লোর জায়গাটা এক্সপ্লোর করে ফিরে আসা যায় শিয়ালদায়। সুজয় দা আর সুপ্রতীপ দা ছিল এবারে ট্রিপ পার্টনার। তো তোমরা যদি আমার সাথে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।